গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধে 6:30 বাজে আর আমি হাফ কাপ কফি নিয়ে বসে গেছি। 1 কাপ না মোটেই, আর 2টো বিস্কুট খাবো। তো শুধু শুধু চা কফি খেতে ভালো লাগে না, তাই আমি একটু বিস্কুটের সাথে বা অন্য কিছু থাকলে অন্য কিছুও খাই। আজকে কিছুই নেই, তাই বিস্কুটের সাথেই খাচ্ছি। আর বিকালবেলায় আজকে আমি দোকানে যাইনি, সকালেও গেছি, এবার দুপুরবেলায় এলামই হচ্ছে আজকে প্রায় 3:30 বাজে। তো 3:30 বেজে গেছে। আর আজকে সন্ধ্যাবেলায় হলো আমার ছেলের পড়া থাকে না, আজকে পড়া নেই। তো সেই জন্য আর তোমাদের দাদাভাই বললো তাহলে তুমি হচ্ছে বাড়ি থাকো, নয়তো ও তো একটু বাড়ি থাকলে একটু পড়তে বসে। আর যতই উঁচু ক্লাসে উঠে যাক, একটা পড়ার চাপ বেড়ে যাক, একা থাকলে না ছেলেপিলে মানুষটা পড়তে চায় না। যদিও একাই পড়ে, একদমই যে পড়ে না সেটা না, পড়ে, কিন্তু তাও একটু উঁচু ক্লাসে উঠেছে, একটু ঘরেও তো থাকতে হয়। ওর অন্যদিন পড়া থাকে, তাই আমি দোকানে থাকি সেই টাইমটা। ও যখন পড়ে ঘরে ঢোকে আমিও সেই টাইমে চলে আসার চেষ্টা করি। আর 2-1 দিন যদি দোকানের লোকজন থাকে সেই দিন আর বেরোনো হয় না, সেদিন হয়তো একবারে বন্ধ করে তোমাদের দাদাভাইয়ের সাথেই আসি। আর এতদিন ছোট থেকে যে এত বড় হয়েছি, আমি কোনোদিনও তো চা কফিটা খেয়েছি, তাও মাঝে মধ্যে বিয়ে বাড়ি গিয়ে। এমনি নেশা বলতে যে কফি খেতে হবে, বাড়িতেও মা করছে একটু খাবো, সেরকম ব্যাপার ছিল না। হয়তো কোনো বিয়ে বাড়ি গেছি শীতকালে, হয়তো একটু কফি দিচ্ছে, তখন তো শুধু কফি আর একটু ফুচকা, যদি কোনো ভালো বিয়ে বাড়ি হতো এই দুটোই থাকতো। এখন তো বিয়ে বাড়ি প্রচুর খাওয়া দাওয়ার আইটেম থাকে। তো আমি হচ্ছে ছোট থেকে তো চা খাইনি। তো এই কিছুদিন ধরে এই দোকান যাওয়ার যবে থেকে শুরু, তবে থেকে ওই একটু চা খাই করতে করতে, আর চাটা খেয়ে কি হয় বলো তো, একটা এনার্জিটা ঠিক থাকে। এতদিন এমনি এনার্জি থাকতো, এবার দোকানে বসে বসে আমি আর কি করব, সেরকম তো কিছুই বুঝি না এখনো ব্যবসার। তোমাদের দাদাভাই সমস্তটা সামলাই, আমি তো জাস্ট এখন যাচ্ছি, একটুখানি করে শিখছি। তো সেই কারণে একটু চা কফি খাওয়ার নেশা হয়ে গেছে। কফি তো ধরো শীতকালেই, এবার শীতকালে আনা হয়েছিল, সেটা এখনো ফুরোয়নি। বাড়িতে থাকি না বলে সেভাবে খাওয়াও হয় না। সন্ধ্যেবেলায় তো দোকানেই থাকি, দোকানেই চা বানানোর ব্যবস্থা আছে। আর আমরা হলো চিনি ছাড়া চা খাই, র চা খাই আর কি। দুধ চাটা খেলে একটু হয়তো চিনি দিয়েই খাই, দুধ চা করার করি না। যেহেতু র চাটা কেটলি কিনে নেওয়া হয়েছে, ইলেকট্রিক কেটলিগুলো, তার মধ্যে র চাটাই করা হয়। ওর মধ্যে দুধ চা করলে ওখানে তো ওইভাবে অত সুন্দরভাবে মাজা ঘষার ব্যবস্থা নেই, তার জন্য দুধ চা খেলে দোকান থেকে পাশে যে চায়ের দোকান আছে সেখান থেকে কিনে আনা হয়। আর দোকানে র চায়ের ব্যবস্থা থাকে, সেটা আমরা চিনি ছাড়া খাই, গ্রিন টিটা খাই। আর এখন আমি কফি খেতে খেতে তোমাদের সাথে কটা কথা শেয়ার করি। কফিটা খাচ্ছি, দাঁড়াও, একটু গরম তো, পরে খাচ্ছি। আর আমার চা কফি খেতে গেলেই কি প্রবলেম হয়, আগেই জিভটা পুড়িয়ে ফেলি, তাই এখন একটুখানি ঠান্ডা করে খাই আর কি। আমি তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকীর ব্লগটা আমি দিয়েছিলাম, কিছুই করিনি, সেদিনকের ব্লগটা আমি দিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিয়েছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি। তারপরে আমার আর কোনো ব্লগ সেভাবে বানানোও হয়নি, যেই তো দোকান ঘর এই নিয়েই ব্যস্ততা থাকি, তার জন্য আর সেইভাবে ভিডিও তো বানানো হয়নি। তাই ভাবলাম আজকে বিকালে যখন দোকানে যাচ্ছি না, তাহলে তোমাদের সাথে একটু কি গিফট দিয়েছে সেটা শেয়ার করি, আর 2-1টা জিনিস দেখিয়েও দিই, একটু গল্প করি তোমাদের সাথে। একা একা ঘরে ভালোও লাগে না, তোমরাই এখন আমার সংসার, তাই একটু কথা বলার সঙ্গীও আছে, তো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করবো। প্রথমে তোমাদের দাদাভাই কি গিফট দিয়েছে সেটা, তোমাদের দাদাভাইকেও আমি দিয়েছি। ওকে হলো আমাদের গিফটটা কখন হয়েছে, কেনা হয়েছে আমি একটু বলে দিই। যখন দুর্গাপুর গেছিলাম, তোমরা তো ব্লগে দেখেইছো, যারা যারা আমার ব্লগ দেখো, দুর্গাপুরে গিয়ে তোমাদের দাদাভাই আমাকে 2টো শাড়ি কিনে দিয়েছিল। আর যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো, আমি একটা মোটা শাখা, এক জোড়া মোটা শাখা বানিয়েছিলাম তোমাদের দাদাভাই। ওইটা আমাকে বিবাহবার্ষিকী আর জন্মদিন, আমার 2টো প্রোগ্রাম মিলিয়ে ওই মোটা শাখাটা বানিয়ে দিয়েছিল। বলেছিল আর খবরদার সোনা চাইবে না।
আর দেখো মেয়েদের যতই মানে পরি আর না পরি, শাড়ি গয়নার প্রতি সব মেয়েদেরই একটুখানি নেশা থাকে। সেটা সেইভাবে আমরা যদিও পরি না, না শাড়ি পরি আর না গয়না পরি সেইভাবে, তো ইচ্ছে তো থাকে। তো আমার একটা মোটা শাখার খুব শখ ছিল। তো তোমাদের শিখির প্রায় 2 মাস আগে মানে আমাকেও মোটা শাখাটা বানিয়ে দিয়েছিল। একটা মানে ক্লোজ বিয়ে বাড়ি ছিল, তো আমি বিয়ে বাড়িতে পরবো বলে ও আমাকে আগেই গিফটটা দিয়ে দিয়েছিল। এইবার হয় না মানে 2 মাস হয়ে গেছে দিয়ে দিয়েছি, সেটা তো পরেও নিয়েছি। আর বিবাহবার্ষিকীর সময় তো একটু কিছু মানে সেই দিনকে একটু স্পেশাল কিছু দেবে, সবারই একটু ভালো লাগে, সব মেয়েদেরই। তো যখন দুর্গাপুর গেছিলাম আমি বলেছিলাম ঠিক আছে তুমি তো আমাকে সোনা দিয়ে দিয়েছো, তাহলে হচ্ছে আমাকে দুটো মানে একটা শাড়ি কিনে দাও, দুটো না মানে একটা শাড়ি কিনে দাও। তো সেটা রাজি হয়েছিল। আর আমি দুর্গাপুর অনেকদিন পর গেছিলাম, যেই তো বাবার বাড়ির জায়গা, ছোট থেকে বড় হয়েছি সেখানে, সেইখানকার একটু আবদারটা মানে মেনে নেয় আর কি। তো ওকে আমি দুটো হচ্ছে প্যান্ট কিনে দিয়েছিলাম জিন্সের, আর হলো একটা টি শার্ট কিনেছিল। তো ওটা হলো ট্রেন্ডস থেকে কিনেছিল দুর্গাপুরে, মানে আমি ওকে অ্যাডভান্সই কিনে দিয়েছিলাম, যেই তো এখান থেকে না বেরোনো হয় না তো সেইভাবে। আর তার জন্য মানে যেদিনকে জিনিসটা সেদিনকে যে কিনে দেব সেটা আমার হয় না। এবার ও ব্যস্ত থাকে, ও যে আমাকে নিয়ে যাবে বাজারে সেটা তো মানে হয় না বলেই আগের থেকে কিনে আমাকে রেডি রাখতে হয়। তার জন্য আমি দুর্গাপুরেই ওকে কিনে দিয়ে দিয়েছিলাম, মানে সারপ্রাইজ বলে কোনো ব্যাপার নেই, জানিয়ে মাপ নিয়ে কেনা হয়েছিল। আর হচ্ছে আমাকেও একটা মানে শাড়ি কিনে দিয়ে দেবে বলে আর কি নিয়ে গেছিলো দুর্গাপুরে, জিসি দালালের মানে শাড়ি আমার খুব পছন্দ, তো সেখানে নিয়ে গেছিলো। তো আমি একটা দামি শাড়ি না নিয়ে আমি দুখানা ওই দামের মধ্যে দুটো শাড়ি নিয়েছি। কারণ এখন তো জানো সবাই ওই একটা দুটো শাড়ি পরে ফটো ছাড়লে বা ভিডিও বানালে আর সেটা আমরা মেয়েরা পরতে ইচ্ছে হয় না, পরি না কেন, অবশ্যই পরি, অনেকদিন পর গিয়ে আবার সেই শাড়িটা পরি। তার জন্য মানে আমি কমের মধ্যে মিনিমাম রেঞ্জের মধ্যে দুটো শাড়ি নিই। দেখো মানে আমি একটা শাড়ির বদলে তো বললামই দুটো শাড়ি নিয়েছিলাম, তো সেই শাড়িগুলো এবার দেখিয়ে দিই তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে আমার একদম মনে ছিল না যে আমি আমার বিবাহবার্ষিকীর মানে ম্যারেজ ডের শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করব, মানে ভিডিও বলছি না সেভাবে বানানোই হয়নি। আর মানে একদিন কালনা গেছিলাম, এবার কালনাতে যে আমি ব্লাউজগুলো দুটো ব্লাউজ আমার বানাতে দেওয়া ছিল সেগুলো আনতে গেছিলাম, আর দুটো ব্লাউজ আর দুটো চুড়িদার আমি আরও বানাতে দিয়ে এসেছি। তো সেইখানে যে আমি এই শাড়ি দুটোর ব্লাউজ পিসটা যে আমি বানাতে দিয়ে আসবো আমার মাথায় একদম নেই, মানে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। আমার দুটো শাড়ি আলমারিতে যে কিনে রাখা হয়েছে সেগুলো ফলস পিকো করবো অথবা ব্লাউজটা বানাতে দেবো। আর কালনা তো সহজে যাওয়াই হয় না, মানে আমি কোনো রকম বানাতে দিয়ে চলে আসি কষ্ট করে, কিন্তু সেটা যে আবার আনতে যাব সেইভাবে হয় না। হয়তো মানে ওদের কালনা থেকে আমাদের কৃষ্ণনগরে হচ্ছে অটো আসে, কোনো চেনাশোনা অটো আর কি, কোনো দরকারে আসে, অথবা মানে টোটোওয়ালা আছে এরকম কেউ হয়তো দরকারে বাতকুল্লা আমাদের সামনে আর কি, সেখানে হয়তো এসেছে। তো চেনাশোনা সেই ফোনে কন্ট্যাক্ট করে তাদেরকে দিয়ে হয়তো ওরা পাঠিয়ে দেয়, আমরা হয়তো একটুখানি গিয়ে সেটা নিয়ে চলে আসি। আর টাকাটা তো ফোনপে বা যখন বানাতে দিচ্ছি তখন দিয়ে দিই, এখন তো এই সুবিধাটা আছে। তো ব্লাউজ আর ওই চুড়িদার হোক সে যাই বানাতে দিই না কেন সেটা হচ্ছে টোটোওয়ালা অটোওয়ালা এদেরকে দিয়ে পাঠিয়ে দেয়, মানে যে দাদার কাছে মানে দিই, আমরা এখান থেকে নিয়ে নিই, এটা আমাদের একটু সুবিধা হয়। কিন্তু আর হলো ওই যার কাছে মানে বানাতে দিই তার কাছে আমার সব কিছুর মাপ দেওয়াই আছে। অনেক সময় ভিডিও কল করে মানে চুড়িদার অথবা ব্লাউজ পিস কিছু দেখায়, আমি হয়তো ভিডিও কলেই পছন্দ করে নিলাম, মাপ তো দেওয়াই আছে ধরো, তো সেই মাপে আমি হয়তো ডিজাইনটা পাঠিয়ে দিলাম যে ফোনে আর কি হোয়াটসঅ্যাপে, তো সেরকমই বানিয়ে দেয়, তার জন্য একটু সুবিধা হয়। তো আমার এই শাড়ি দুটোর ব্লাউজ পিস মানে বানাতে দেওয়ার কথা একদম মনে নেই। আজকে হঠাৎ আলমারিটা গুছাতে মানে দুটো শাড়ি দেখে আমি মানে মাথায় হাত দিচ্ছি যে কি মানে বোকার মতন একটা কাজ করেছি, আবার এগুলো কবে বানাতে দেব, কবে যাওয়া হবে, অথবা ওই জিনিসগুলো কবে পাঠাবে ঠিক নেই। এখন দেখি কি করি, সামনে হয়তো কাউকে দিয়ে এই শাড়ি দুটোর ব্লাউজ হয়তো বানিয়ে নেবো, নয়তো কবে আর পরবো, হট করে এমন একটা অনুষ্ঠান এলো শাড়ি দুটো হয়তো পরতেই পারলাম না, তাই ভেবেছি আশেপাশে মানে ভালো কেউ দেখি খোঁজ নিতে হবে, মানে কাউকে দিয়ে বানিয়ে নেব। এই দেখো এই শাড়িটা, এটা একটা পার্পেল কালারের শাড়ি, আমার এই কালারের শাড়ি মানে আমি এখন একটাও পরিনি, শাড়ি কেন চুড়িদারও পরিনি। তো এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি পছন্দ করে, এটা হলো বডিটা,
আমি নিজেও এখনো শাড়িগুলো না ভালো করে খুলে যে দেখবো সেগুলোও দেখিনি, ওই দোকানে যখন দেখিয়েছিল সেই দোকানদারি মানে যেভাবে দেখিয়েছে সেইভাবেই। এই দেখো পাড়টা একটা সরু পাড়, বেশি চওড়া না। আর এইদিকের কাজটা হলো এই যে, এটা হলো ফুল বডির কাজটা। আর এই জায়গাটা না কোথায় পড়বে আমি জানি না, মানে কুচিতে পড়বে না মানে বুকের কাজটা পড়বে আমি ঠিক বুঝতে পারছি না। আমি শাড়িগুলো এখনো সেইভাবে খুলে তো দেখিনি, আগেই বললাম। আর আঁচলটা হলো এইটা, এরকম গর্জিয়াস আঁচলটা। আর ভাঁজটা ভেঙেই গেল, আমাকে সে খুলে করতেই হবে, পরে করছি, তোমাদের সাথে আগে দেখিয়ে নিই তারপর। আর এই শাড়ির ব্লাউজ পিসটা হলো এরকম দিয়েছে। আর দেখো এই হাতের কাছে এই পাটটা পড়বে। তো এই একটা শাড়ি নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, আর একটা নিয়েছি এই ব্ল্যাক কালারের শাড়িটা। এই দেখো এই ব্ল্যাক শাড়িটাও নিয়েছি। এটার না কোনো পান নেই, আমার পরে এসে মানে বাড়ি এসে কেমন একটু খুঁতখুঁতে লাগছে, কোনো পাটঠান নেই, মানে এক ঢালাই কাজ শাড়িটার। তো ব্ল্যাক শাড়ি পছন্দ হলো, আর কপার কালারের কাজটা মানে করা আছে মাঝখানে, তার জন্য আর একটু ভালো লাগলো। পুরো বডিটাই এরকম। এটারও আঁচল আছে বোধহয় অন্য কিছু, এই যে আঁচলটা হলো এইটা, এটারও আঁচলটা হলো গর্জিয়াস। এর একটা যদি পাড় দেওয়া থাকতো না ভালো লাগতো শাড়িটা আরও, মানে এইরকম যদি একটু জরির পাড় থাকতো। তো আর কিছু করার নেই, এখন আমিই তো দেখে নিয়েছি পছন্দ করে, ঘরে এসে খুঁতখুত করলে হবে না। তো এই শাড়িটা কেমন হয়েছে জানিও তোমরা শাড়িটা। আর এর ব্লাউজ পিসটা হলো এ দেখো, ব্লাউজ পিসটাতে তাও পাড়টা দিয়েছে এরকম করে, মানে আঁচলের মতন নিয়ে এটা দিয়েছে চওড়া। তো এগুলো আমার কবে যে আর বানানো হবে, কাকে দিয়ে বানাবো, আমার মাথায় এখন হাত। আমি মানে যেখানে থাকি সেখানে আমার ঠিক মানে আমি সেরকম কারো কাছে বানাইনি, আমি জানি না যে কেমন বানাবে। আর আচ্ছা যেটা বলছি, এই দুটো শাড়ি হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে ম্যারেজ ডেতে দিয়েছে, তো কেমন হয়েছে জানিও। আর দুটো শাড়ি, আরও দুটো শাড়ি দেখাচ্ছি, সেই দুটো কিন্তু আমি মানে এখন ম্যারেজ ডে উপলক্ষে কিনিনি, মানে আগেই কিনেছি। এই দেখো এটা হলো একটা সিল্কের শাড়ি। এই শাড়িটা হলো এই শাড়িটা আমার হলো কেনা হয়েছে, আমাদের বাড়ির উপর একজন শাড়িওয়ালা দাদা আসে, তো সেই শাড়িওয়ালা দাদার কাছ থেকে কিনেছি। এই দেখো পাটটা হলো চওড়া, বাটিক ছাপা, বাটিক ছাপাই তো বলে, বাটিক ছাপাই হবে। তো সেই শাড়িওয়ালা দাদা হলো শান্তিপুর থেকে আসে। আর এই অরেঞ্জ কালারের শাড়িটা আমার খুব পছন্দ, ব্ল্যাক দিয়ে, তো তো বেশ ভালোই লাগলো, তাই আমি এই শাড়িটা নিয়েছিলাম। তো এখনো পরা হয়নি। এই শাড়ির ব্লাউজ পিসটা আমি মানে আনতে গেছিলাম সেদিনকে, তো ব্লাউজ পিসটা না সরি ব্লাউজটা, তো দেখাচ্ছি কেমন করে বানিয়েছি। একদম নর্মাল, পিঠটা একদম কভার গলা করেছি, মানে যেটা এয়ার হোস্টেজ গলা বলে। হাতাটা একদম মানে কি বলবো, এটাকে কি হাতা বলে, গ্লাস হাতা, গ্লাস হাতা বানিয়েছি। এটা নর্মাল একদম সিম্পল একটা ব্লাউজ বানিয়েছি, কোনো ডিজাইন দিইনি। আর আরও একটা শাড়ি দেখাবো। এই শাড়িটা হলো মানে কে দিয়েছে কি পরিচয় দিই, মানে আমার একজন কাকিমা, মানে আমার মায়ের বান্ধবী, দুর্গাপুরের বান্ধবী এসেছিল মানে মায়ের বাড়িতে, তো মায়ের সাথে দেখা করতে এসেছিল, তো ওই কাকিমা আমার জন্য একটা শাড়ি এনেছিল। তো এই যে এই শাড়িটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় টিয়ার বিয়েতে আমি ভেবেছিলাম এই শাড়িটা মানে ফার্স্টে তো লেহেঙ্গা পরবো ভেবেছিলাম, সেটা হয়নি, তারপর ভেবেছিলাম এই শাড়িটা পরবো, কিন্তু এই ব্লাউজ পিসটা আমার তখন আনা হয়নি বলে আমি এই শাড়িটা পরতে পারিনি, তখন আবার অন্য শাড়ি পরে গেছিলাম। দেখো পাটটা দেখো, খুব শাইনি শাড়িটা, মানে এখানে আলোটা কম বলে হয়তো বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু শাড়িটা খুব সুন্দর, একটা হালকা কি কালার বলবো, পেস্তা পেস্তা টাইপের কালারটা, অথবা সি গ্রিন না, এটা মানে ফোনে এরকম একটু ডিপ ডিপ লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর। আর পুরো শাড়িটা কাজ, এই দেখো আঁচলটা, আঁচলটা পুরো গর্জিয়াস এরকম কাজ করা।
আর এই শাড়ির ব্লাউজটা হলো, এ দেখো পিছনটা হলো, পিছনের গলাটা আমি এরকম দিয়েছি, আর সামনেটা হচ্ছে, সামনেটা এরকম কাট দিয়েছি। আর হাতাটা দেখো, এখন নতুন হাতাগুলো উঠেছে, মানে খুব ভালো লাগে। নতুন ওঠেনি, মানে পুরোনো দিনের গুলোই আবার নতুন করে উঠছে। তো এরকম ওই মন থেকে বানিয়ে দিয়েছে, মানে কুচি কুচি দিয়ে ঘটি হাতার মতনই। একটু আগে ঘটি হাতাগুলো একটু শর্ট টাইপের ছিল, এটা একটু গ্লাস হাতার মতন হাইটটা মানে সাইজটা করে মানে একটা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। আর পিঠটা আমি এরকম করেছি কেন, মানে পিছনটা একটু কাটাও থাকলো, আর এরকম কভার যদি গলাটা থাকে না, মানে মানে গলা থেকে কি বলবো, কাঁধ থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকে না, তার জন্য এই ব্লাউজটা মানে এরকম করেই বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর ওর ব্লাউজ তো আমি আগেই বলেছি, মানে ও খুব সুন্দর বানাই, তার জন্যই আমি এত দূর কষ্ট করে যাই। অত দূরে গিয়ে কেউ সহজে তো এমনি এমনি যাবে না, গাড়ির তেল সময় সব কিছুই মানে খরচা করে তো কেউ অত দূর যাবে না। অবশ্যই ও ভালো বানাই বলেই এত দূর যায়। তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা জানিও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমাদের দাদাভাই জামা প্যান্টটা দেখালাম না, কি দেখাবো, ছেলেদের জামা প্যান্ট সে একই হয়, একই ডিজাইন। তো ও তো মানে একটা প্যান্ট পরাও হয়ে গেছে ওর, ও তো জামা প্যান্ট নিয়ে মানে একদম রাখতে পারে না, মানে কবে ভাঙবে সেই জামা প্যান্টটা এনেই মানে পরে নেবে, হয়তো বিবাহবার্ষিকী এলোই না, ও হয়তো পরে নিল, এরকম ব্যাপার। কিন্তু জোর করে মানে প্রত্যেকদিনই বিবাহবার্ষিকীর মানে পরে পরেছিল সেই জামা প্যান্টটা। আর আমার যেহেতু মানে শাড়িগুলো রেডি হয়নি বলে পরিনি, তো এই ব্লাউজ পিস দুটো আমি দেখি এর মধ্যেই মানে বানাতে দিয়ে দেবো, কারণ দেরি করলে হয়তো এমন কোনো একটা অকেশন হলো আবার আমি সেই শাড়িগুলো পরতে পারবো না। আর অন্য ব্লাউজ দিয়ে না মানে একবার পরে নিলে তো সেই আবার মানে কি বলবো, তখন আর ম্যাচিং ব্লাউজটা দিয়ে আবার যে পরবো সেটা ভাল লাগে না। আগে ম্যাচিং ব্লাউজটা দিয়েই পরবো, আগে বানিয়ে নিই, তারপর যখন আবার সেকেন্ড বার পরলাম তখন হয়তো একটা চেঞ্জ করে অন্য ব্লাউজ দিয়ে পরলাম, সেটা ঠিক আছে। তো দেখি কার কাছে বানাই। তো আজকে সন্ধ্যেটা কিভাবে কাটাই দেখো, তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। এবার রাতে রান্না করতে হবে। আজকে রাতে রান্না করে যাইনি, জানতাম যে বিকালে যাব না, তার জন্য রাতে রান্নাটা করে রাখিনি। প্রতিদিনই তো ঠান্ডাটা খাই, ঠান্ডা মানে গরম করে নিই, কিন্তু রান্নাটা করাই থাকে। তো আজকে আর কিছু রান্না করা নেই, এখন রুটি বানাবো, আর রুটির সাথে কি বানাই দেখি। তো যাই করি না কেন, চলো নেক্সট মানে দেখতে থাকো কি করি। আর এখানে দেখো পরের দিন সকালে আমি আবার ভিডিওটা করছি। কালকে রাতে না আসলে আর ভিডিও করা হয়নি, বলেছিলাম যে রুটি তরকারি করব, রান্না নেই, কিন্তু তোমাদের দাদা ভাই ফোন করে বলল রাতে আর আজকে রুটি খাবো না, একটু দুধ আর মুসলি খেয়ে নেব। তো আমিও ভাবলাম আমিও তাই খেয়ে নেব। আর ছেলে দুধ মুসলি খায় না বলে ওকে এক প্যাকেট ম্যাগি করে দিয়েছিলাম। এবার হচ্ছে রাতে আর কি আমি ভিডিও দেখাবো, তাই সকালবেলায় একবারে ভিডিওটা আবার শুরু করলাম। আর এখন দেখো রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে খুব মনে মানে খুব আনন্দ, আজকে মাকে আসতে বলেছি, মানে বাবা মাকে এখানেই দুপুরবেলায় খেতে বলেছি। তো একটু পরেই ওরাও চলে আসবে, তাই আমি সকালে উঠে আগে বাসি কাজটা সেরে বাসি কাপড়টা ছেড়ে এখন হচ্ছে রুটিটা আগে বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো এক হটপট রুটি আমার বানানো হয়ে গেছে, আর সবার জন্যই আর কি রুটি বানিয়ে নিয়েছি, যেহেতু লুচি পরোটা কেউ খেতে চায় না, তার জন্য রুটি বানালাম। আর এখানে দেখো গ্যাসটার কি অবস্থা, রান্না মানে অন্য কিছু রান্নাতে যদিও একটু গ্যাস পরিষ্কার থাকে, রুটি করলে গ্যাসটা এরকমই হয়ে যায়। আর এখানে দেখো আমার সব হচ্ছে টিফিন রেডি হয়ে গেছে, বাবা খেয়ে চলে গেছে, আর আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। এখানে হলো আমি, আমার মা, তোমাদের দাদাভাই হচ্ছে এখন টিফিনটা করতে বসবো, তাই মা হচ্ছে একটু বেড়ে দিচ্ছিল। এখানে দেখো পায়েস আছে, শশা কেটেছি। তোমাদের দাদাভাই হলো ফ্রিজে রাখা পায়েস বলে খাবে না, তার জন্য আবার ওর জন্য টক দইটা দিয়েছি। আমরা টক দইটা পরে খাবো আর কি, এখন পায়েস আর টক দই একসাথে খাবো না। আর ছোলার ডাল করেছি সব রকম সবজি দিয়ে, ওই গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম সব দিয়ে একটা ছোলার ডাল। এখন রুটিটা আর কি আমরা এই সব দিয়ে খেয়ে নেব। আর খেয়ে দিয়ে দেখি মানে কি রান্না করব দুপুরের। মা তো আছে, অসুবিধা নেই, দুজন মিলেমিশে ঠিক হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এখানে মাকে হচ্ছে চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। মানে মা রান্না করতে চাইছিল, বললাম আজকে আর আমার ঘরে তোমাকে রান্না করে খেতে হবে না, সব সময় মাই রান্না করে আমি খাই, সেটা মায়ের বাড়িতে গেলেও সেটা, আমার বাড়িতেও মা এলে সেটাই হয়। তো আজকে ভাবলাম না আমিই রান্না করি। আর এই দেখো তোমাদের দাদা ভাই এনেছে ছোট ছোট চিংড়ি,
নদীর চিংড়ি মাছ, আমাদের এখানে নদী, চুন্নি নদীর। তো এই চিংড়ি মাছগুলো হচ্ছে এখন লাউয়ের ঘন্ট করব, মানে একটু ঝোলঝোল করেই করব। আর মা এখন বেছে দিচ্ছে। আর এইদিকে আমি হচ্ছে একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ বেলাটা অনেকই হয়ে গেছে, মা মেয়ের গল্প করতে করতে আর যেটা হয়। আর এখানে দেখো বেগুন ভাজা চাপিয়েছি, কারণ মা হলো চিকেন খায় না, আর বাবা আবার চিকেনটা একটু ভালোবাসে, তাই মায়ের জন্য বেগুন ভাজা। এখানে হলো এই যে লাউ কেটে রেখেছি, লাউটা দিয়ে মানে বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করব। আর মা বললো আমি হচ্ছে মানে মাছ হচ্ছে আর ঝোল খাবে না, রুই মাছটা হচ্ছে ভাজাই খাবে। ওই লাউয়ের ঝোল, বেগুন ভাজা আর রুই মাছ, আর সকালের একটু ডালও আছে, মা এগুলোই খাবে। আর আমাদের জন্য হলো চিকেন এনেছে, তো এটা এখনও ধোয়া হয়নি, 1-2বার ধুয়েছি, আর একবার ধোবো আমি। তো চিকেনটা করব। আর হচ্ছে এখন এই রান্নাগুলো কমপ্লিট করে নিই, আর মাও এদিকে মাছটা হলো বেছে দিই, তারপর হচ্ছে বাকিটা রান্নাটা করে তোমাদের সব কী কী রান্না করলাম দেখাচ্ছি। আর এখানে দেখো মাংসটাও হয়ে গেছে, আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে খেতে বসবো। এ দেখো আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে বেগুন ভাজা, এটা হলো লাউ বড়ি দিয়ে যে ঝোলটা করেছি, এটা মা খাবে, মায়ের থেকে অল্প শুধু নেবো আমি টেস্ট করার জন্য। আর আমি 1 পিসি মাংস নিয়েছি, আমার আর খেতে ইচ্ছা করছে না, আমার খুব ঘুম পেয়ে যাচ্ছে। এখন আমি আর মা খাওয়া দাওয়া করে, বাবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই গেছে রানাঘাটে, আর ছেলে তো স্কুলে। এবার সবাই ওরা পরে খাবে, বাবা খেয়ে নিয়েছে, আমি আর মা এখন খেতে বসেছি। দেখো দুজনেরই ভাত বেড়ে নিয়েছি, মা তো মাংস খায় না, তাই মাছ ভাজা। তো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে